বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সব সেলিব্রিটিরা তৈরি। দেখতে পাচ্ছেন আমরা এখন অনেক ভিডিও করব, আপনারা আমাদের পাশে থাকুন। দেখতে পাচ্ছেন মুকুট ভাইয়া, আসেন স্যার, তারপর শাইন ভাইয়া, আর আব্দুল্লাহ স্যার, নূর ভাইয়া, আর আমি। দেখতে পাচ্ছেন আমাদের সাথে সবাই আছে। আমাদের আরেকজন ভাইরাল আসতেছে রাকিব ভাইয়া, আপনারা দেখতে পাবেন একটু পরেই আসতেছে। কোথায় আছি জানি না। আজকের ভিডিও, আজকের ব্লগ নিয়ে আজকের আমরা যেখানে আসলাম, ঠিক আছে, এটা আমাদের উদ্দেশ্য কি নিয়ে তুমি আব্দুল্লাহ, তুমি তো ব্লগ করতেছো না, তুমি আমার সাথে কথা বলো। স্যার কিছু বলেন? অন আছে মাইক্রোফোন। স্যার কিছু বললেন? তুমি জিজ্ঞাসা করো, যে তুমি বলবা, আপনি কাট করে নিন, যে আমরা যে আসলাম এই বোটানিক্যাল গার্ডেনে, এই আমাদেরকে ইনভাইট করলেন, কেমন মানে আমরা মানে এখানে কি করব বা কি কিছু জানতে চাও? কথা বলো। আজকে আপনি যে আমাদের নিয়ে আসলেন, আমাদের বোটানিক্যাল গার্ডেন নিয়ে সবাইকে নিয়ে আসলেন, আমাদের আপনাদের প্ল্যানটা কি আছে বলেন। আচ্ছা যাই হোক স্যার, আপনি আমাদের যে বোটানিক্যাল গার্ডেন আনলেন, আমরা কি করব? আমরা অবশ্যই এখানে স্কেটিং করব, কারণ এই ঢাকার শহরের মেইন ফুসফুস বলা হয় যেটাকে হার্ট, এই হার্টেই হচ্ছে আমাদের এই বোটানিক্যাল গার্ডেন। এই যে সকালবেলা এখানে আসলে একটা শান্তির শ্বাস ফালানো যায়, এটা কি তুমি তোমার বাসায় ফেলতে পারবা? না। গরম, তারপরে বাহিরের সাউন্ড, আওয়াজ, এই জায়গায় কি কোনো এরকম পাইতেছো? কি সুন্দর নীরব একটা পরিবেশ। এই যে একটা ভালো লাগা আছে না, তার পাশাপাশি রোডগুলো অনেক স্মুথ, আমরা এখানে স্কেটিং করব, ডাউন হিল করব, অনেক মজা হবে, তাই না? হ্যাঁ, নিচে নামবো, নিচে নামতে ডাউন হিল করব, লাগে। অনেক সুন্দর মেয়েরা আছে। হ্যাঁ, তোমার কি কোনো ধরনের কোনো এক্সপেরিয়েন্স আছে এই যে এই বোটানিক্যাল গার্ডেনে? তুমি আগে কখনো চালিয়েছো? চালিয়েছি 2 বার। কেমন লাগছে তোমার কাছে? ভালো, অনেক। ভেরি গুড। ভালোর বাড়তি আরো অনেক কিছু আছে, অনেক ব্লগ আছে তোমার, অনেক ভিডিও বানাইছো। 2 বার আছে। হয়তো শাইন ভাই ছিল তো সেদিন। ওকে আমারটা শুরু করি তাইলে। চালু করছো? আচ্ছা দর্শক, আমরা আজকে বোটানিক্যাল গার্ডেনে চলে আসছি। তো এখান থেকে আমরা এই ডাউন হিল করবো, তারপর ওখানে পাহাড় আছে, শুকনা পাহাড়, শুকনা মাটি। যেহেতু স্কেটিং ভিজা মাটিতে চলে না, কিন্তু এইরকম শুকনা, যেহেতু রোদের সিজন, এখন শুকনা মাটিতে কিন্তু স্কেট খুব দৌড়ায়। আমরা দেখি আজকে পাহাড়ে উঠে পাহাড় থেকে জাম্প করবো। আছে নূর, আমাদের কিউট বয়, আমার খুব ভালোবাসার একজন মানুষ। অনেকদিন পর ভাইয়ের সাথে স্কেটিং করবো, খুবই ভালো লাগতেছে। আমার খুবই ভালোবাসার একজন মানুষ নূর, আমি খুব পছন্দ করি তাকে। এবং স্কেটিং নিয়ে কেউ কিছু করুক বা না করুক, আমি সবসময় দেখছি নূরের একটা অ্যাক্টিভিটিস থাকে নূরের চ্যানেল থেকে। দর্শকদেরকে সবসময় সে দেয়, যে দেখা যায় আমাদের যে কাজগুলো করার দরকার ছিল, আমরা যেটা পারি না, সেটা কিন্তু নূর প্রেজেন্ট করে। যে দর্শকদের মাঝখানে সে কিন্তু স্কেটিংটাকে ভালোভাবে প্রমোট করতেছে, যে স্কেটিং করে এত সহজে কত সুন্দর করে যে ওরা এলাকার রোডগুলোতে এই রোডের ভিডিও আমি প্রায় দেখি নূরের, খুব ভালো লাগে। হ্যাঁ, এবং অনেকে এটা নিয়ে সমালোচনা করে। আমাদের কথা হলো, কাউকে নিয়ে সমালোচনার দরকার নেই, পারলে তাকে সাপোর্ট করেন, নয়তো কাউকে নিয়ে সমালোচনা করবেন না। সমালোচনা নিয়ে একটা হাদিস আছে, হাদিসটা হচ্ছে যে আল্লাহ নবী বলেন যে কেউ যদি কাউকে নিয়ে সমালোচনা করে, তুমি তাকে, তোমার যদি যথাযথ সামর্থ্য থাকে, তাকে থামিয়ে দাও, এবং যদি তোমার ওই সামর্থ্য না থাকে, তুমি ওখান থেকে মুখ ফিরিয়ে চলে যাও, প্রস্থান করো। হ্যাঁ, তো তুমি ওই কথায় কান দিও না। তো এই জন্য সমালোচনাকারীদের আমরা সবসময় স্বাগত জানাই। আপনারা সমালোচনা করতে থাকেন, আমাদের অ্যাক্টিভিটিস চলতে থাকবে, কারণ আমরা সবসময় পজিটিভ কাজের ভিতরে থাকি। আমরা স্পোর্টস নিয়ে কাজ করতেছি, এবং আমরা এই জিনিসগুলোকেই প্রমোট করতেছি, যেন স্পোর্টসে আসক্ত হয়। একটা সময় কিন্তু আমাদের বাবা মা মানে স্পোর্টস না করার জন্য আটকায় রাখতো, এই ঘরে এই কাজ দিয়ে বসাই দিত, এই বাদাম ছোল, এই সহিদানা ছোল, এইটা ছোল, ওইটা ছোল, এগুলো দিয়ে রান্না করে। তো আমরা কিন্তু যেভাবেই হোক বিকাল টাইম বাইর করে নিতাম। এখনকার যে জেনারেশন আসছে, এই ছোট ছোট বাবুরা কিন্তু এই মোবাইলে আসক্ত হয়ে যায়, ভিডিও দেখতে থাকে, কার্টুন দেখতে থাকে। এই যে কিছু কার্টুন বাইর হয়েছে, মানে এইটা যে বাচ্চাদের এত আসক্ত করছে, যেটা বলার সীমা রাখে না। তো দর্শক, আমি আপনাদেরকে এতটুকুই বলবো, স্পোর্টসে আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আমাদের চ্যানেল ভালো স্কেটার হবেন, এবং ও আরও অনেক স্কেটার তৈরি করবে ভবিষ্যতে। এই জন্য নূরের জন্য আমি দোয়া করবো সবসময়। আর নূর, এই যে আমাদের সাথে আসলো, তোমার কেমন লাগতেছে এখানে? অবশ্যই এখানে অনেক সেলিব্রিটি পারসন দেখা যাচ্ছে, স্কেটার সেলিব্রিটি, যেমন আপনি অনেক সিনিয়র পারসন স্কেটিং এর। আপনাদের দোয়া। হ্যাঁ, আমরা যখন স্কেটিং শিখেছি, তখন দেখতাম যে আপনাদের ভিডিও খুবই ভালো লাগতো। তারপর ওই সময় থেকে আমরা চেষ্টা করতাম যে
আপনার মতো একজন স্কেটার হওয়ার চেষ্টা করতাম। অ্যান্ড আপনার যে স্টান্টগুলো সেগুলো হয়তো বা বাংলাদেশের অনেকেই আছে যারা স্টান্ট করতে চায় না, ভাবে যে স্টান্ট করলেই মনে করে যে ছাত্রী, কিন্তু বাইরের দেশের যে স্কেটার আছে তারা কিন্তু প্রত্যেকেই রোড স্কেটিং করাটা এনজয় করে এবং এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আর বাংলাদেশে হচ্ছে কি স্কেটিং মানে কেউ যদি রাস্তায় করতে যায় তারা ছাত্রী বলে। তো এটা মানে কি বলে, ছাপরি রাইডার বলে। খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক বিষয়। কিন্তু যে আপনি যদি সঠিকভাবে ভালো প্রশিক্ষণ নিয়ে যদি আপনি রাস্তায় স্কেটিং করতে পারেন, এর থেকে মজা আমার মনে হয় না কিছু আছে। কিছু নাই, আপনি পার্কে করবেন ঠিক আছে, বা কোনো ফাঁকা জায়গায় করবেন ঠিক আছে, কিন্তু এটা একটা যানবাহনের মতো, সাইকেলের মতো। সাইকেলের চাইতে কিন্তু এর স্পিড বেশি। ঢাকার ভিতরে আমি বলে রাখি, ভালো কন্ট্রোল করতে পারবেন যদি আপনি ভালোভাবে চালাতে পারেন। ঢাকার ভিতরে সবচেয়ে বেস্ট জার্নি হচ্ছে স্কেটিং, যদি আপনি ভালো স্কেটিং জানেন। অভিভাবক যারা আছেন এই স্কেটিং করান অথবা করাবেন অথবা চিন্তা করতেছেন যে আমরা বাচ্চাদের স্কেটিংয়ে দিব, তো স্কেটিং এমন একটা খেলা, এটাকে ব্যায়ামের রানী বলা হয় এবং ব্যায়ামের রাজা হচ্ছে সাঁতার। সুইমিংয়ের পরেই রোলার স্কেটিংয়ের স্থান, কারণ হচ্ছে রোলার স্কেটিং যখন করি আমরা 90 ডিগ্রি ডাউন থাকে, ডেল্ট নি স্কেটের মাথা এটা সমান থাকে। এই পজিশনে যখন আমরা হ্যান্ড মুভ করি, আমাদের এই যে আপনার এই যে যাদের ব্যাক পেইন আছে, ব্যাক পেইন ভালো হয়ে যাবে, থাই মাসেল, তারপরে লেগ মাসেল, কাপ মাসেল, তারপরে এই যে আপনার এই যে আমরা যে লুক ঠিক রাখি, এই যে আপনার যাদের এই যে এখানে সমস্যা থাকে, আমাদের কিন্তু শোল্ডার অটোমেটিকই হয়ে যায়, আমরা কিন্তু নিচে তাকিয়ে চালাই না, আমাদের এই যে লুক সামনে থাকে। তো আমরা যখন এইভাবে হ্যান্ড সুইং করি, আমাদের এই যে ব্যাকের ওয়ার্কআউট, হ্যান্ড মুভ হচ্ছে। মানে স্কেটিং এমন একটা কথা, এক কথায় ব্যায়ামের রানী কেন বলা হয়, এই জন্যই যে এটা সুইমিংয়ের পরে স্থান এবং পুরো বডির মুভ হয় রোলার স্কেটিংয়ে। এবং আপনি যদি রোলার স্কেটিং প্রথম একটু এই ঘাসে প্রথম দিন ট্রেনিং করে খালি পায়ে হাঁটেন, আপনার কাছে একটা এমন ফিল হবে যে আপনি ওই যে এই চাঁদের দেশ থেকে আসছেন, এখন আপনি নবচারী যেমন হাঁটতে পারে না, শরীর হালকা হয়ে যায়, ভারসাম্য ফ্রি লাগবে আপনার কাছে, এরকম একটা ফ্রি লাগবে, এরকম একটা ফিল আপনি পাবেন। তো এই জন্য স্কেটিংটা করবেন, সুস্থ থাকার জন্য স্কেটিং করবেন এবং ভালো মেন্টালিটি নিয়ে স্পোর্টস করবেন, দেখবেন আপনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ, কেউ আটকাতে পারবে না। তারপরে আছে আমাদের এই যে মুকুট, অনেক বছর যাবত, মানে আমরা যখন স্কেটিং শুরু করি তখন থেকে মুকুটকে দেখি খুবই অ্যাক্টিভ। এবং আজাদ সাহেবের ক্লাবে আমাদের যে আজাদ স্যার আছেন, জিয়াউদ্দিন স্কেটিং শিখান, এই আজাদ স্যারের ক্লাবে এই মুকুটকে আমি একদম প্রথম থেকে দেখছি। ও অনেক ছোট থেকে স্কেটিং করে এবং এই স্কেটিংটাকে মানে তুমি যে অনেক বাধা বিপত্তির পরেও যে স্কেটিং ছাড়ো নাই, এর মূল কাহিনী কি? স্কেটিংয়ের প্রতি এত ভালোবাসা, তুমি আমি শুনলাম একটা ভালো জব ছেড়ে দিলা, মানে এটার কাহিনী কি? না, আসলে স্কেটিংটা এমন একটা মানে গেম যেটা আসলে একবার কেউ যদি হচ্ছে প্রপারলি ঢুকে যায়, সে আসলে বুঝতে পারবে যে এর ফিলটা কি, আসলে পরিবেশটা কি। আমাদের স্কেটিংটার যে পরিবেশ একটা আছে, একটা আলাদা যে ভালোবাসার জায়গা আছে, যে আসলে করেনি এখনো, যে অনেক লোকে অনেকভাবে আমাদেরকে অনেকভাবে করতে চায়, দমায় রাখতে চায়। আসলে যে আমাদের একটা যে এটা আসলে একটা নট দ্য ক্রাইম, এটা হচ্ছে একটা গেম। সেটা যে একটা আমাদের পরিবেশ আমাদের গেমসের ভিতরে আছে, যেটা আসলে আউট যারা বলে তাদেরকে আসলে ধারণা নেই, তাদেরকে ইনভাইট করবো, তাদেরকে দাওয়াত দিয়ে রাখতেছি যে আমাদের একদিন 2 দিন আপনি এসে একটু দেখে যান আমাদের গেমটা, যে একদিন আপনি চালিয়ে দেখেন, আপনার আসতে হবে না, আমাদের একটা নিয়ে আপনি চালিয়ে দেখেন যে আমাদের একটা পরিবেশটা কী রকমের। আমি শিওর যে আপনি একবার যদি চালান আর একদম যদি ভালো লাগে, আপনি নট দ্য মানে এনি টাইম আপনি একটা ফ্যান একদম মানে ইজিলি একটা আপনার প্রপারলি একটা চলে আসবে যে না, এটা আমি আসলে ভুল ধারণায় ছিলাম যে একটা স্কেটিং আসলে এত একটা ভালোবাসার জায়গা, একদম মানে এত ভালোবাসার একটা জিনিস, যেটা আপনি নট দ্য মানে আউট অনেক গেমস আছে যেটা অন্য গেমসে পাবেন। এবং কি গেমসের মধ্যে সব থেকে একটা ভিআইপি গেমস এবং কি আধুনিক আমাদের বাংলাদেশের জন্য একদম বেস্ট গেম এখন বর্তমান। তো দর্শক বুঝতেই পারলেন, মুকুটের মূলত ও স্কেটিংকে এত ভালোবাসে, যার জন্য কিন্তু কিছুদিন আগে সে চাকরি ছেড়ে দেয়, বলে আপনার চাকরি আমি করব না, আমি স্কেটিংই করব। ঠিক আছে, সে স্বাধীনভাবে কিছু করবে, এখন সে ব্যবসায়িক পরিকল্পনা নিচ্ছে এবং আপনারা দোয়া করবেন। ওর পিছনে কিন্তু একটা বটবৃক্ষের মতো ছায়া আছে আমাদের এই যে রুহুল আমিন ভাই।